রাজহাঁস রান্না করার অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হাঁসটাকে যেখান থেকে কিনা হয়েছে সেখান থেকে কেটে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে। তো বাসায় আনার পর এটার যে ছোট ছোট পশমগুলো আছে সেগুলো ধৈর্য সহকারে পরিষ্কার করার পরে হাঁসটাকে ভালো করে ধুয়ে এবার আমরা চুলায় আগুন জ্বালিয়ে একটু পুড়িয়ে নিচ্ছিলাম। আমার সাথে আমার মা আমাকে হেল্প করছিল। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হাঁসটাকে পুড়িয়ে নিয়েছি। তো এখন এখানে আমি লবণ আর হলুদ একসাথে মিক্স করে নিয়েছিলাম। এরপর এটা হাঁসের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এতে করে হাঁসের কোনো পশম থাকলেও সেটাও বের হয়ে আসবে, আর সাথে সাথে করে ময়লাও কোনো কিছু থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। তো এই পর্যায়ে হাঁসটাকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হাঁসটাকে কেটে ফেলা হচ্ছে। হাঁসটা অনেক বড় হওয়ার কারণে এটা কাটতে একটু কষ্ট হচ্ছিল। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল। আমি প্রত্যেকটা রেসিপি আপনাদেরকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করি, যাতে করে বাসায় আপনারা সহজেই তৈরি করতে পারেন। শীত চলে এসেছে, তো এই পর্যায়ে হাঁস না খেলে অনেকটা অপূর্ণতাই থেকে যায়। তবে হাঁস আমার ভীষণ পছন্দ। যারা আছেন আমার মতো হাঁস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে হাঁসটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এখানে প্রায় হাঁসের গোশত হয়েছিল 4 কেজির মতো। তো এই পর্যায়ে মাঝারি সাইজের একটা ডেকচি নিয়ে নেওয়া হয়েছে। হাতে মেখে হাঁসের মাংসটা রান্না করা হবে। তো তার জন্য ডেকচিতে সবার আগে হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা বলতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো একে একে সব দিয়ে দেওয়া হচ্ছিল। একে একে গরম মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি স্টার মশলা এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর বড় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো এই পর্যায়ে রান্নার যে গুরুত্বপূর্ণ মশলা সেটা আদা রসুন বাটা এবং জিরা বাটা, সেটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে এখানে আমি অ্যাড করতে পারিনি, তার জন্য দুঃখিত। অবশ্যই আপনারা আদা রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করবেন। তো আমি এখানে কিন্তু ধনিয়া গুঁড়াও অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে ভালো করে মেখে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চুলায় ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এইভাবে কয়েক ধাপে এটাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে ঢাকনাটা খুললাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা মিডিয়াম আঁচে রেখে দিব। তো এই পর্যায়ে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি এবং ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই কয়েক ধাপে আমি ঢাকনাটা খুলে দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। হাঁসের রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলাটা একদম লো আঁচে রান্না করব আরও 15 মিনিট। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে চুলাটা অফ করে দিব। তো এটা ফাইনাল লুক। খেতে ভীষণ মজার হয়েছিল। খুব সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।